আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকের বিষয়টি হচ্ছে সৌদি আরবের কাজের ভিসাটি কোন এজেন্সির মাধ্যমে আপনি পেয়েছেন, মানে আপনার পাসপোর্টে কোন এজেন্সি এই ভিসাটি লাগিয়েছে সেই এজেন্সির নাম ও লাইসেন্স নাম্বার আপনি কিভাবে আপনার হাতের অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে বের করবেন। আমরা যখনই সৌদি আরবের কাজের উদ্দেশ্যে যেতে চাই তখনই কিন্তু বাংলাদেশে কোনো না কোনো এজেন্সির মাধ্যমে সৌদি আরবের কাজের ভিসাটি সংগ্রহ করতে হয়। সেক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট এজেন্সির সাথে যোগাযোগ করতে পারি না, কোনো না কোনো দালালের মাধ্যমে কিন্তু সৌদি আরবের কাজের বিষয়টি আমরা পেয়ে থাকি। সেক্ষেত্রে কিন্তু দালাল আমাদের সেই এজেন্সির নাম ও লাইসেন্স নাম্বার বলে না। আজকে আমি ভিডিওতে দেখিয়ে দিব কারো কোনো সহযোগিতা ছাড়াই আপনি কিভাবে আপনার হাতের অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে সেই এজেন্সির নাম ও লাইসেন্স নাম্বার বের করবেন। মানে আপনার পাসপোর্টে যে ভিসাটি লাগিয়েছে, যে আপনার পাসপোর্টের ভিসা নিয়ে কাজ করছে অথবা আপনাকে সৌদি আরবে পাঠিয়ে দিয়েছে অথবা সৌদি আরবে পাঠাতে চাচ্ছে, সেই এজেন্সির নাম ও লাইসেন্স নাম্বার খুবই সহজে বের করতে পারবেন। এর জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না। আর একটি কথা না বললেই নয়, যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলেন শুরু করি। এই জন্য আমরা আমাদের মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব। ব্রাউজারটি ওপেন করার পর টাইপ ইউআরএল এখানে ট্যাপ করব এবং একটি অ্যাড্রেস উঠিয়ে নিব, bisa.mofa.gov.sa। এতটুকু লিখে আমরা সার্চ করব। এতটুকু লিখে সার্চ করার পর আপনাদের মাঝে ঠিক এরকম ডিসপ্লে শো হবে। এখান থেকে এই লেখাটি দেখবেন visa.mofa.gov.sa, তারপর আরবি লেখা, এই আরবি লেখাতে ট্যাপ করবেন। আরবি লেখাতে ট্যাপ করলে তাদের যে পেজটি আছে সেই পেজটি শো হবে আরবিতে, এরকম ইংলিশে শো হবে না। যেহেতু আমি সবসময় কাজ করি এই জন্য আমার এখানে ইংলিশে দেখাচ্ছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আরবিতে। প্রথম পেজটি ঠিক এরকম আরবিতে শো করবে। এখানে ক্রসে কেটে দিবেন। যদি আরবিটা না বুঝতে পারেন এখানে দেখতে পাবেন কর্নার একটা আইকন আছে, এই আইকনে ট্যাপ করবেন। আইকনে ট্যাপ করার পর ইংলিশে ট্যাপ করবেন। ইংলিশ দেখেন, এটা কিন্তু আমার অটোমেটিক ভাবে ইংলিশ হয়ে গিয়েছে। এখন ক্রসে ট্যাপ করে এটা আমি কেটে দেব। তারপর স্লাইড করে একটু নিচে চলে আসব। এখানে দেখতে পারবেন যে ভিজিটরস, সিটিজেন অ্যান্ড রেসিডেন্স, বিজনেস অ্যান্ড এন্টিটিস, এরকম তিনটা অপশন থাকবে। তিনটা অপশন থেকে আপনাদের যে কোনো একটা অপশন সিলেক্ট করতে হবে। সিটিজেন অ্যান্ড রেসিডেন্ট, আমরা এটা অপশন সিলেক্ট করব, যেটা আমাদের দরকার সেটাই সিলেক্ট করব। তারপর এখান থেকে স্লাইড করে একটু নিচে চলে আসবেন। এখানে একটি লেখা দেখতে পারবেন ভিসা ডেলিগেশন অ্যাপ্লাই, আমরা অ্যাপ্লাইতে ট্যাপ করব। অ্যাপ্লাইতে ট্যাপ করার পর উপরে অনেক কিছু থাকবে, পড়লেও পড়তে পারেন, না পড়লেও কোনো সমস্যা নেই। এটা এত কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় না। এখান থেকে এগ্রিতে ট্যাপ করব। এগ্রিতে ট্যাপ করার পর তাদের এরকম একটি পেজ শো করবে আপনাদের মাঝে এরকম। এখান থেকে আপনারা ভিসা নাম্বারটা দিয়ে নেবেন, ভিসা ইস্যুসিং নাম্বার, ভিসা ইস্যুসিং অথরিটি। অথরিটি মানে হচ্ছে আপনার ভিসাটি কোথা থেকে সংগ্রহ করেছেন। আমরা বাংলাদেশের সচরাচর ঢাকা থেকে সংগ্রহ করি, এখানে ঢাকা সিলেক্ট করব। তারপর স্পন্সর আইডি, এখানে একটা আইডি নাম্বার আছে ভিসাতে, সেই আইডি নাম্বারটা আপনারা এখানে দিয়ে নেবেন। তারপর এই সংখ্যাগুলো এখানে উঠিয়ে সার্চে ট্যাপ করবেন। সংখ্যাগুলো কোনো কারণে না বুঝতে পারলে এখানে ট্যাপ করলে সংখ্যাগুলো চেঞ্জ হয়ে যাবে। আমি এক এক করে সব বসিয়ে নিচ্ছি। এখানে আমি সবকিছু বসিয়ে নিয়েছি। ভিসা ইস্যুসিং নাম্বারটা উঠিয়ে নিয়েছি, ভিসা ইস্যুসিং অথরিটি উঠিয়ে নিয়েছি, স্পন্সর আইডি, এমএস কোডটি উঠানো শেষ হয়ে গেছে, আমার সবকিছু ঠিকঠাক আছে। এখন আমি সার্চে ট্যাপ করব। সার্চে ট্যাপ করলে এটার ফলাফলটি শো হবে আপনাদের মাঝে ঠিক এরকম। এখান থেকে আপনারা স্লাইড করে একদম নিচে চলে আসবেন। এখানে আরো অনেক কিছু শো করবে, আমাদের এত কিছু দরকার নেই। আমরা জাস্ট এখান থেকে এজেন্সির নামটা আর লাইসেন্স নাম্বারটা বের করব। এর জন্য আমরা একদম নিচে চলে আসব। এখান থেকে দেখতে পারবেন এখানে দেখেন ছেলেটির নাম হলো এমডি হাইদুল ইসলাম। আমি জানি এখানে তার পেশাটা শো করেছে, আমরা পেশা নিয়ে কোনো আলোচনা করব না। এখানে আমরা চলে আসব এজেন্সির নামটা বের করার জন্য। যেহেতু তার পাসপোর্ট নাম্বারটা এটা, গোপনীয়তার জন্য পাসপোর্ট নাম্বারটি ডেকে রেখেছি। এখান থেকে ডেলিগেট এজেন্সি নেম দেখেন, এটা কিন্তু আপনাদের মাঝে এরকম ভাবে শো হবে। এইভাবে কিন্তু আপনারা এই ভিসার এজেন্সির নাম এবং লাইসেন্স নাম্বারটা বের করতে পারবেন। আমি ট্রান্সলেট করে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথমে আমরা এই আরবি লেখাটা কপি করে নিব, যেহেতু আরবি আমাদের অজানা। আমরা এখান থেকে দেখেন শুধু আরবিটা কপি করে নিয়েছি, ট্যাপ করে ধরলে কিন্তু এটা কপি হয়ে যাবে। কপি, এখন কপি করা শেষ। এখন আমরা এটাকে ট্রান্সলেট করার জন্য যে প্লাস আইকনটি আছে সেখানে ট্যাপ করব। এখানে প্রথমে পাসপোর্ট নাম্বার আর তার নামটা কিন্তু আমি মিলিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পাসপোর্ট নাম্বার এবং নামটা মিলিয়ে নেবেন। এখানে ট্রান্সলেট
ট্রান্সলেট লিখে নেবেন, TRANSLATE, ট্রান্সলেট লিখে এখানে আরবি সিলেক্ট করবেন, এখানে ইংলিশ অথবা বাংলা পড়া যেটা মনে চায়। এখানে কিন্তু ট্যাপ করলে কিন্তু এগুলো চেঞ্জ হয়। দেখেন অনেক ল্যাঙ্গুয়েজ আছে, আমি আরবি দিয়ে নিচ্ছি। আমি যে লেখাটা কপি করেছি সেটা এখানে পেস্ট করে দেবো। পেস্ট করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু লাইসেন্স নাম্বারটি শো হয়ে গিয়েছে এবং লাইসেন্স নামটিও শো হয়ে গেছে, ডেট কেয়ার ইন্টারন্যাশনাল লাইসেন্স নাম্বার RL899। দেখেন এখানে কিন্তু আমি তার লাইসেন্স নাম্বারটি বের করে নিয়েছি। আমি আরেকবার আবার ক্লিয়ার করে নিচ্ছি, ডেট কেয়ার ইন্টারন্যাশনাল লাইসেন্স নাম্বার RL899। এভাবে কিন্তু আপনারা যে কোনো ভিসার এজেন্সির নাম এবং এজেন্সির লাইসেন্স নাম্বার খুবই সহজে বের করতে পারবেন। যারা বর্তমানে সৌদিতে আছেন তারাও বের করতে পারবেন, যারা সৌদিতে আসার জন্য অ্যাপ্লাই করেছেন বা ভিসা পেয়েছেন তারাও কিন্তু এই সিস্টেমেই চেক দিতে পারবেন যে আপনার এজেন্সির নাম কি এবং লাইসেন্স নাম্বারটা কি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্টে জানাতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ করতে পারেন, অথবা ফেসবুক পেজে যদি আমি মেসেজের কোনো উত্তর না দিই তাহলে আমাদের যে কোনো ভিডিওতে বা ফটোতে কমেন্ট করবেন, তাহলে কিন্তু আমরা আপনাদের সাথে যোগাযোগ করতে পারবো। যেহেতু অনেক ধরনের মেসেজ আসে সেক্ষেত্রে আমরা খেয়াল করতে পারি না যে কোন মেসেজটা কে করেছে। আপনি যে কমেন্টে জানান তা কমেন্ট গুলো যেহেতু আমরা সবসময় দেখি, সচরাচর সবসময় ফ্রি টাইম পেলে আমি দেখার চেষ্টা করি, সেখান থেকে আপনার সাথে আমি যোগাযোগ করতে পারবো। আর আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখে আসবেন। ভিডিওটির কোনো কথা উচ্চারণ ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। খুদা হাফেজ।